তুমি সারাদিনে যে আমল করছিলাই নেক আমল, বিকালে তুমি আমার গিবত করিয়া আমার ওখানে দান করি দিলে এইসব বদলা আমি তোমার হালুয়া খাওয়াইতাম না, কিতাম। দুশ্মনী যদি কোনো মানুষ আল্লাহ লাগি ফেতা থাকে, আমার সাউকিবিলার একটা শের আছে, শরম না আতা মুঝে গরখার হো তেরে লিয়ে। আল্লাহ এই দুশ্মনে যে আমার লিয়া যে সমালোচনা করে, আমি যেহেতু তোমার লাগে জলিয়া বর্ষ হইয়ার, সুতরাং কিঞ্চিত পরিমাণ আমার কোনো শরম আসতেছে না, কারণ যেহেতু আমি তোমার লাগে জ্বলিয়া খার হইয়ার। মানুষের কর্ম যখন আল্লাহর বাস্তে হইব, তার সমালোচনায় তার ক্ষতি করেন না ফায়দা করে? মাতুকা ক্ষতি করবো না ফায়দা করবো? ফায়দা করবো। সবচেয়ে বড় ইসলামের যে থিম যেটা আছে, আল্লাহ নবী এই এত অল্প সময়ের ভিতরে দুনিয়ার সবচেয়ে বড়, দেখো তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ নবীরে গালি দিচ্ছে। সে বলতে আবুল আহাব, আবুল আহাবর সর্দারে কিন্তু কম আসিল না। উতবা সাহেবা এরা সমাজের নেতৃস্থানীয় মানুষ আছে, কিন্তু বিজয় খের ভাগ্য জুটিছে না। আবুল আহাব কিয়ামত পর্যন্ত গালির জবাব পাইতে আছে। আর এক হাফসি গুলাম সাইদিনা বিলাল আইয়া বিজয়ের মালা বিলালর গলাত করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবুল আহাবর পক্ষে বিজয় নেওয়া সম্ভব, কেন বোধের সত্য অনুধাবন করা সবর পক্ষে সম্ভব নয়। বিলাল ই মর্তবা লাভ করে গেছে। আল্লামা ইকবালের শের আছে যে, কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে আয়। হে বিলাল, তুমি কি গুলামি করলাই রাসূলুল্লাহ, আমরা সব তোমার গুলাম হয়ে গেছি। যাহা কিয়া চিজ ইয়ে লৌহ কলম তেরে হয়, দুনিয়ার জিনিস হইল নি, লৌহ কলম তোমার বনে গেছে। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর ওফাদার বনে গেছে, সেই সৌভাগ্য আবুল আহাব রয়েছে না। তারা আল্লাহ নবীর নির্বংশ হইতা, আপ্তর হইতা। আল্লাহ জবাব দিলা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কাউসার। দেখো কুরআন শরীফের চ্যালেঞ্জ। 1400 বছর আগে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে আইছে, সব শেষ নবীর লাগি সব শ্রেষ্ঠ কিতাব নিয়ে আইছে। আবার ধরনটাও ভিন্ন, এগুর হেফাজতও ভিন্ন, এগুর এলানটাও ভিন্ন। এই আবুল আহাবর উপরে আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে সূরা লাহাব। আবুল আহাবের পরে 10 বছর দুনিয়াত বাঁচিছে। আবুল আহাব তাকে বড় বড় দাগি কাফির হল ইসলাম কবুল করিয়া সৌভাগ্যবান হয়েছে। কাব বিন জুহাইর এক বিখ্যাত কবি আসলা, আল্লাহ নবী 23 বৎসরের মক্কাবাসীর কষ্ট হতে আল্লাহর ওয়াস্তে খানায় কাবার দরজাত যখন খাড়া হইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসেন যে, আমি তো কাবা ফতে করে লিছি, মক্কা শরীফ এখন আমার হাতে। রাসূলুল্লাহ মক্কা শরীফের বাদশাহ নিয়ে এখন যেহেতু বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী ফরমাইছেন, তোমাদের লাগে আমি কিতা সুলুক করতাম, আপনি করিমর গরর করিম, বালার গরর বালা, আপনি আপনার বালাই সুলুক আমরা লগে করো। রাসূলুল্লাহ ফরমাইছেন, যাও সবরে আমি মাফ করে দিলে। সুবহানাল্লাহ। 23 বৎসরের কষ্টরে আল্লাহ নবী এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। কিন্তু ফরমাইছেন, কিছু মানুষের কথা কইছেন যে এরারে যেন ভাইবা কাতল করি, এরার কোনো মাফি নাই। এমনকি খানায় কাবার গিলাফও দিয়ে আশ্রয় লই তবু এরারে হত্যা করি। এর মাঝে একজন কাব বিন জুহাইর যাইন আল্লাহ নবীরে শের আর সার দিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করি বড় কষ্ট দিতে। কুরআন শরীফে দলিল আছে, আল্লাহ নবীরে খাটা বিছাইয়া কষ্ট দিছে, নারী বুড়ি দিয়া কষ্ট দিছে, বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ই কষ্টরে মুছা যায়, কিন্তু জবানের কষ্ট মুছা যায় না। সুবহানাল্লাহ। জবান এর লাগে জবান নাড়াইতে খুব সতর্ক হয়ে নাড়াই, যেন আল্লাহ ফরমাইছেন সফল কাম হয়েছে। 2 নম্বরে আল্লাহ ফরমান যে তার জবানটা কন্ট্রোল করে নিল, সেও সফল কাম হয়ে গেছে। দিন যায় কথা থাকে, একটা কথা আছে না যে দিন যায় কথা থাকে। আচরণ বলি যাওয়া যায়, কিন্তু কথা বলা যায় না। রাসূলুল্লাহ ফরমান, কাব বিন জুহাইর যেন ভাইবা অন্য কাতল করি।
তো বাগি গেছেন তান ভাইয়ে চিঠি লেখছেন যে ভাই তুমি যে অঞ্চলেও বাগিয়া থাকো না কেন মোহাম্মদুর রসুল্লাহর উম্মতে তোমার যেনও হইবা কাতল করে ছাড়বা এর থেকে তুমি মাফ চাইলাম তাই জানোই তার মাফির দরজা বন্ধ কারণ আল্লাহর নবীর বড় বড় কাফির ওগুলোরে মাফ করে দিস কিন্তু কয়েকজনের নাম ধরে কইছেন এরারে মাফি নেই এরারে জন্য ভাইবা কাতল করি এর মাঝে কাব বিন জুহাইর তাই রাতকুর বেলা গুড়া ছুটাইয়া গিয়া আল্লাহ নবীর দরবার ও মসজিদের নববীর কিনারা অন্ধকারের মাঝে বই থাকছেন রসুলের পাক যখন তসি বানছেন তাই ছদ্মবেশ ধারণ করে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাব বিন জুহাইরের মতো দাগি আসামি রেখেও আনি আপনার কদমও ফালাই দে তা আপনি কি তারে মাফ করে দিবানি আল্লাহ নবী ফরমাইন তুমি তো কাব বিন জুহাইর যাও তোমার আমি মাফ করে দিলে সুবহানাল্লাহ ইসলাম আইসে দরগুজারির মাধ্যমে আমি যে কথাটা কইতাম সে সংক্ষিপ্তভাবে ইসলাম যে এত আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম আজকালকে রসুল্লাহরে ব্যঙ্গ করার চেষ্টা করা ওর ইটালি ফ্রান্স আমরা প্রতিবাদ করি আর ননি আমরা কর্তা এটা ইমানি দায়িত্ব কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজরে শামিল করিয়া 800 কোটি পৃথিবীর মানুষের যদি কিয়ামত পর্যন্ত জিন্নাতের লগে শরীক করিয়া চেষ্টা করেন আল্লাহর নবীর এক পশম পরিমাণ কোন আইব বার করা সম্ভব সুবহানাল্লাহ এটাই সত্য কথা কারণ আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জিন্দেগি দান করছেন নমাজ আল্লাহর নবী রাত ভর সিজদা করছেন আল্লাহ ফরমাইছেন যে অত্যতা করেন না জানো আর কম করুক উম্মতের লাগি পেরেশানি করছেন আল্লাহ কইছেন কম করুক জুহুদের ক্ষেত্রে কইছেন কম করুক কিন্তু এক ব্যাপার নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই সূরাত আল্লাহ ফরমায়েন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব শাবাশ আপনার আলী আখলাকরে আমি মোবারকবাদ জানাইতে আছি আরো বাড়িতে দাও সুবহানাল্লাহ এই আখলাকের মধ্যে সবচেয়ে বড় যে গুণ আছে এটা দরগুজারি মাফ করে দেওয়া আর আল্লাহ কোরআন শরীফে কইছেন ইমানদারের বৈশিষ্ট্য হইল গিয়া ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস গুসা উঠে গেলে গুসারে কন্ট্রোল করে রাখতা মানুষরে মাফ করে দিতে গুসা খান নাই গুসা সবর আছে আল্লাহর নবীরও গুসা আছে জানা আছে নি কথা আল্লাহর নবীরও মাতৌকা আইসুন যখন কিছু জানা দরকার না নেই কতখান জানছি আমরা দৌ মজলিসও দিয়ে আমি জিকাই যে আল্লাহ গরম খাইতে বালা পাইনি না ঠান্ডা খাইতে বালা পাইনি অনেকে কইব আমি জানি না এটা অর্থাৎ আল্লাহর সম্পর্কে যে ধারণা থাকা দরকার আছে যে আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার আছে আমার মালিক আমি খাট চাকরি করি তার ক্ষমতা কতখান আমার জানা থাকা দরকার না দরকার নাই তাই কোন কোন জিনিস খাইতে পছন্দ করেন কোন সময় ঘুমাইতে পছন্দ করেন জানা দরকার না দরকার নাই মগর আল্লাহ সম্পর্কে খেরুর এটা জানার নাউজুবিল্লাহ এটা জানার কেউ দরকার মনে করছে না আজকের সমাজের চিত্র আমি তুলিয়া ধরি আছি আজকের সমাজ যদি জিকাই যায় মুসলমান হল হাজারো মানুষরে যে আল্লাহ ঠান্ডা খাইতে বলা হয় না গরম খাইতে বলা হয় মানুষ লাজবাব হয়েছে সেখানে মধ্যে মৌলিকত্ব নাই ফাউন্ডেশন নাই মুসলমানের ফাউন্ডেশন হইল কি যে আল্লাহ সম্পর্কে আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর কিছু সিফত আছে না আমরা সামনে 99টা নাম আছে না আমরা সামনে কিন্তু আমরা এগুলার দ্বারা কাছে যাওয়াত নাই মুসলমান হিসাবে জানা থাকা দরকার আছে যে আমার আল্লাহ ঠান্ডা গরম কিতাব বসলে আমার আল্লাহ তো খাওয়া পিয়াটা কি পাক হোক না সুবহানাল্লাহ আল্লাহ কুঞ্জাত বিছনা পছন্দ করেন বলতে আল্লাহ তো ঘুম নিদ্রা থেকে পাক তাইলে তার বিছনার প্রয়োজন আসেনি কোন তার সমস্ত চাহিদার থেকে আল্লাহ পাক বাড়ার থাকি পাক জওয়াল থাকি পাক উরুস থাকি পাক সারা দুনিয়া আল্লাহরে উঠাইতে পারতো না সারা দুনিয়া আল্লাহরে নামাইতে পারতো না থাক ও জাতর নাম হইল গিয়ে আল্লাহ এই মৌলিক ইলিম ছাড়া মানুষ না চিনিয়া আল্লাহরে মানার চেষ্টা করে ব্যর্থ চেষ্টা রাসূলুল্লাহরে বড় ভাই খেনে করবেন আল্লাহরে চিনছে না আল্লাহকে আল্লাহর হাবিবরে চিনছে না
কোরআন শরীফরে সংবিধান খেনে কর বলতে কোরআন শরীফ চিনছে না, মৌলিক জ্ঞান তার মাঝে নাই। ই একটা জেহালত আমরা সমাজত দিন দিন কমেন না, বরং বাড়তে আছে। প্রতিষ্ঠান বাড়ের, ক্যারিকুলাম ডেভেলপড হওয়ার, স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিমাণ বাড়ের, বেতন ভাতা বাড়ের, কিন্তু ইলিম কমের। কথাটা সত্য না সত্য না? আগের গ্রাম্য মুরব্বী যারা কৃষক আসলা, তার কাছে যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে আল্লাহকে হারাম কোন জিনিস, হালাল কোন জিনিস, আল্লাহরে খুশ করতে হইলে কোন সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হইব, এটা জ্ঞান আসিল না? আসিল না? যথেষ্ট পরিমাণ আছে। হাসা মাতলে আল্লাহ খুশ হইবেন না, মিশা মাতলে আল্লাহ খুশ হইবে, এই ইলিম আসিল মানুষের মাঝে। কিন্তু এখন বেইলমা ওয়াজ, বেইলমা আমল, বেইলমা সুরত, মৌলিকত্ব নাই। আল্লাহ জাহান খেনে পয়দা করছেন, কতদিন লাগে করছেন, কদিনে করছেন, ফরে কিতা করবা, এরপরে কিতা হইব, সবর ফরে খে, সবর ফরে খে, সব ফরে আল্লাহ হোকা, সব ফরে আল্লাহ। ওয়াল আউয়ালু, সবার আগে খে বলতে আল্লাহ। ওয়াল আখিরু, সবর ফরে খে, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবার পরে খে বলতে আল্লাহ। মৌত কারে হয়, পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে পারছে না, পারত। এগুলো যেন সৃষ্টি করছেন তাই জানেন, যাই সবর মৃত্যুর পরেও থাকবা, তার নাম হইল গিয়া আল্লাহ। আল্লাহ সম্পর্কে আমরা জানা দরকার, মগর আমরা অন্ধকার। রাসূলুল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানা দরকার। উম্মত হিসাবে আমরা মিছিল করিয়ার, মিটিং করিয়ার, প্রতিবাদ করিয়ার, ঠিক আছে, কিন্তু দিলে ইতমিনান থাকা দরকার যে আমরা সেই নবীর উম্মত, ওয়াহিদ হস্তি আল্লাহ জগতে পাঠাইছেন, যার সমস্ত জিন্দগির কসম আল্লাহ পাকে নিজে খাইছে, তার কোন আইব আছে? আল্লাহর পছন্দিদা জিন্দগি আল্লাহ তার হাবিবরে দিয়েছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম ফরমাই, তাকেও ডাক্তার না, ও কারণে যে তার গুম কত সময় হইতো, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোন আওলাদর শাদী খালকে হইতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই শাদী করতা, এই পয়গাম মানুষের বানাইল না, এই সমস্ত পয়গাম আসমান থেকে আইছে। হোক সুবহানাল্লাহ। ইনক্লুডিং হাসান হুসাইনের নাম কিতা হইতো, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। চিৎকার দিয়ে হোক সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর আইব, যে নবী দুধ পানরত অবস্থায়, মা হালিমার দুধ পানরত অবস্থায় বাইর বাটটা কে পান করছেন, সেই নবী দুধ পানরত অবস্থায় আল্লাহ তাআলা ইনসাফের মালিক বানাই দিয়েছেন। এই নবীর জীবনে কলঙ্ক তাকিতে পারে না। যিনি দেখার ক্ষেত্রে এত সৌন্দর্য আসলা, যে আসমানত পূর্ণিমার চাঁদ দান কাছে গোলাম হইয়া আসেন। সাহাবায়ে কেরামের বাক্য হইল কাল কামারে লাইলাতুল বাদর, রাসূলুল্লাহর চেহারা কিলা আছে যে পূর্ণিমার চাঁদের মতো আছিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন যে না, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, চাঁদ লাগান সুন্দর না আমার নবী। চাঁদ আরো মানুষের দেখছে, দেখবো, চাঁদ কুতো আছে, আমার নবী লাগান সুন্দর কেউ দেখছেও না, দেখতেও না, তার কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ। রাআইতু রাজুলান দাল, উম্মে মা'বাদের বর্ণনা, যে আমি দেখলাম আমার গরু যেমন পূর্ণিমার চাঁদ দেখে কাপড় ভিন্দাইয়া নিয়ে জমিনে ফেলাইছে। অমুসলমান মহিলায় তার স্বামীর কাছে বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনা দিতে, আল্লাহ নবীর খানদাদ ভাই হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর কোন জিনিস, কোন চোখ কোন দিন দেখছে না, আর দেখতো কিলা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান, কোন মা কোন দিন জন্ম দিছে না। হোক সুবহানাল্লাহ। লাম তালিদিন নিসাউ, কোন মা ইলা কোন সন্তান জন্মও দিছে না, জন্ম না দিলে দেখবানি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিখুঁত নির্ভুল অবস্থায় পয়দা হয়েছেন, যেন আপনি চাইছিলেন আল্লাহর কাছে সুন্দর হইতে, আল্লাহ সুন্দর করে দিলেই। এই নবীর জিন্দগিতে কেউ খুঁত আমার কার্টুন হইতে পারে কেন বলতে, আমার মাঝে সুন্দর হয়তো আমার চকুত সুন্দর আছে, চেহারা সুন্দর নাই, আমার চুলও সুন্দর আছে, দাড়ি সুন্দর নাই,
সমাজও যেটা হয়, সকল দিকে সুন্দর আছে, চেহারা একটু খালিয়া না। সকল দিকে সুন্দর আছে কিন্তু দেখা যায় খান দোকান উঠায়। সকল সুন্দর ঠিক আছে কিন্তু ফেটেকু ফুটকুরা লাগানো হয়ে গেছে। মানুষের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে। আমার নবী তৈল আসলা না, যেমন হাসিন জামিল আসলা, সৌন্দর্যর চূড়ান্ত আসলা, ইন্তেহা আসলা, শেষ আসলা, তেমনি ভাবে আল্লাহ নবীর আরো দুই সিফত রইয়া গেছে, একটা হইল ওসিম, একটা হইল কাসিম। এই দুইটা অন্য কোনো মানুষের লাগে প্রযোজ্য নাই, একমাত্র আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দরের ক্ষেত্রে আল্লাহ প্রযোজ্য করে দিয়েছেন। কাসিম হইল গিয়ে ও সুন্দর, জানলে দেখলে নয়ন ভরে না, বারবার দেখতে ইচ্ছা থাকে। ইলা মানুষ পৃথিবীর তো আর নাই, আসুন আর কেউ বা তোকে আর আসুন নি। দুই সাহাবী আল্লাহ নবীর চেহারা বাই চাইতে, একজন আবু বকর, একজন ওমর। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ আমার ৬০ জন ওয়াজির দান করছেন, 2 জন আসমান আর 2 জন জমিন। সুবহানাল্লাহ। আসমানের 2 জন হইল লাগে জিব্রাইল আর মিকাইল, আর জমিনের 2 হস্তি হইল লাগে আবু বকর আর ওমর। হযরত আবু বকর ওমর 2 ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক পাইছে আর হিম্মত রাখতা, নতুবা কোন সাহাবী আল্লাহর নবীর চেহারা মুবারক পাইছে স্থির থাকা সম্ভব হইত না। এখানে বলতে চেহারা ভাই চাইলেও নূরের তজল্লি দেখা যাইত। রাসূলুল্লাহ যখন আলাপ করতাম মুখটা কি নূর চমকিয়া যাইত, দেখা যাইত, সুবহানাল্লাহ, দেখা যাইত। আমরা শীতের সময় মাতিলে মুখ থেকে একটু দুমা বাড়ায় না, রাসূলুল্লাহ আলাপ ফরমাইলে জবানের ভিতর থেকে নূর চমকিয়ে গিয়ে দেওয়ালে গিয়ে পড়তো, দেখা যাইত। সুতরাং ই হস্তি জাইন ওসিম কাসিম, জানলে দেখতে দেখতে নয়ন ভরে না, বারবার দেখার স্বাদ জাগে, তার নাম হইল গিয়া কাসিম। অসীম ও সৌন্দর্যে পাওয়া হয় যে ডাইনে থাকি দেখো, বাউয়ে থাকি দেখো, পিছন থাকি দেখো, যেদিক থেকে দেখো, দূরই থেকে দেখো, কাছে থেকে দেখো, খালি সুন্দর থেকে সুন্দর নজর আইতে থাকে। আল্লাহ নবীর সৌন্দর্যের ক্ষেত্রে কেউ কোনো আইব লাগাইতে পারবো নি? হোক আছে আপনারা দিলের ইতমেনানটা বাড়াইবার লাগে। আমি হইয়ার যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কোনো খুঁত কেউ বার করতে চাইলে সম্ভব হইব নি তার জাইন জাইন দুলনাথ থাকতে সানডেথান গুলাম বানাইয়া আল্লাহ দিয়েছেন, জাইন দুধ পানরত অবস্থায় বাইর বাট রাখিয়া দুধ পান করছেন। সুবহানাল্লাহ। জাইন তকলিফ দানকারী সেই খাটা বিছানা মহিলা অসুস্থ শুনিয়া তার বাড়ির দেখাতে গেছে। এটা কিভাবে সম্ভব? ইসলামের এত শোহরত কিভাবে সম্ভব? একটা হলো ইসলাম নিখুঁত, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর বাতাই দেওয়া ধর্মের নাম হইল ইসলাম। হোক সুবহানাল্লাহ। আবুল আহাব 10 বৎসর বাঁচিছে, কিন্তু কোরআন শরীফ পর চ্যালেঞ্জ, কোরআন শরীফের ফয়সালাকে উল্টাইন ক্ষমতা নাই। 10 বৎসর বাঁচিছে আবুল আহাব, কিন্তু ইসলাম কবুল করা তার পক্ষে সম্ভব হয়েছে না। যদি ইসলাম কবুল করি কইতো যে সূরা লাহাব কি তা করবে, আমি তো মুসলমান হয়ে গেছি, কথা ঠিক না? 10 বৎসর বাঁচিছে, কিন্তু কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে পয়গাম, কালামুল্লাহ কাদিম, এটা কেউ মেটানি সম্ভব। কোরআন শরীফ আল্লাহ চ্যালেঞ্জ করছেন, নবী আপনারা তারা নির্বংশ কর, আপনি নির্বংশ নয়, তারা নির্বংশ। ইন্না শানিয়া কাহু আল্লাহ বেতার। এই চ্যালেঞ্জ দেখো কা, আজকের দিন আয়া পরিমাপ করো কা, পরিসংখ্যান করো কা, কোথায় আবু জেহেল, উতবা, সাহেবা কোথায়? তাদের বংশেরও কোনো পরিচয় নাই। আল্লাহর নবী ও হস্তি পৃথিবীতে প্রতি সেকেন্ডে জানলে 1 কোটি বার স্মরণ করা হচ্ছে। প্রতি সেকেন্ডে যার নাম 1 কোটি বার স্মরণ করা হচ্ছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ইতিহাসে তো সংরক্ষিত নয় আমার নবীর ইতিহাস যেভাবে সংরক্ষিত। আল্লাহর নবীর ঘুম থেকে চালাইতে না খেনে বলতে আল্লাহর পছন্দ যত সময় তার নবী তত সময় ঘুমাইবা। সুবহানাল্লাহ। তত সময় ঘুমাই। আল্লাহর নবী যখন রাগান্বিত অবস্থায়, আল্লাহর নবীর রাগ আসিল না নাই? মাতক আসিল না নাই? রাগরে যেন হজম করতে পারো, এটা মুমিনের বৈশিষ্ট্য। আমরা রাগান্বিত হইলে আমরা চেহারার মাঝে প্রকাশ পায়,
কথার মাঝে প্রকাশ পায়, আচরণের মাঝে প্রকাশ পায়। আল্লাহর হাবিব জিন্দগি বর্তমান জবান মুবারক দিয়ে কোনো মানুষের দুঃখ পৌঁছাইছি না, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ নবীর যখন রাগ ফরমাইতা, দুই ব্রুর মাঝখানে এক রগ মুবারক আছিল, একটাই ফালাইতো, সাহাবায়ে কেরামে বুঝতা যে নবী এখন গুসা ফরমাইশ, জুড়ে হই না সুবহানাল্লাহ। কোনো কথা তো অভিব্যক্তি প্রকাশ করতেন না, কিন্তু আল্লাহ নবীর ওদিকে একটা রগ তড়পাইতো, সাহাবায়ে কেরামে বুঝতা যে আল্লাহ নবী রাগান্বিত হয়েছে। আল্লাহ নবী চিন্তিত হইলে ফরমাইতা না যে আফি করতা না, যে আফসুস করতা না। আল্লাহ নবী গমগিন যখন হইতা তখন দাড়ি মুবারক দরিয়া মাথার ঝুঁকাই আল্লাহ নবীর দাড়িতে হাত বুলাইতা। 1,24,000 সাহাবীর জানা আছিল যে আল্লাহ নবী যখন দাড়ি মুবারক হাত বুলাইতা বুঝি লিতা যে আল্লাহ নবী এখন চিন্তিত অবস্থা আছে। আল্লাহ নবীর কোনো দিন কোনো আওয়াজ দিয়া তার কোনো অভিব্যক্তি তিনি জাহির করছেন না। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, নিখুঁত ধর্ম, না কোনো সন্দেহ আছে? আমরা কোরআন শরীফ আল্লাহর কালাম, কোনো সন্দেহ আসেনি? আমরা আল্লাহর যত চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জ ফুরিয়া জাননি না, জান না। কিন্তু ইসলাম যেভাবে শুহরত ফয়লাইছে, আঞ্জুমান আল ইসলার দায়িত্ব হইল গিয়া ইসলামের মূল ধারারে জমিনও টিকাই রাখা, ফারাদারি করা। কথা ঠিক না? ঠিক কেন বলতে ইসলাম সবসময় বিপদ সংকুল অবস্থা পার করতেছে। আইম্মায় মুস্তাহিদিনের সময়ও তান্তানদের জেল নেওয়া হয়েছে, বাড়িয়ানি হয়েছে, ফিঠা হয়েছে, মারা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো হস্তি ইসলামের তরে যারার অবদান, কিন্তু শরীরে এমন কোন জায়গা আছিল না যে জায়গা তান ব্যথাঘাতর দাগ না আছিল। আল্লাহর কসম, একটা টাকা তার স্বার্থের জন্য তাই নি মাইর খাইছেন না। আল্লাহর নবীর সহি ইসলামরে রক্ষা করার লাগি তার শরীরের প্রত্যেকটা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হওয়ার সুযোগ রইয়া গেছিল, ওজিরে আজম হওয়ার লাগি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মানছেন না। খলিফা মুতাসিম বিল্লাহ তাদের জেলো পুরিয়া বিষ খাওয়াইয়া তাদের শহীদ করছেন, কিন্তু ইসলামরে বেশি সইন না, ইসলামের টিকাদারি রক্ষা করে গেছে। এমনি ভাবে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন ইসলামরে ফাড়া দিছ। আজকে আমরা কত ধরনের অজুহাত, বিয়া বাড়ির গিয়া নমাজ গেছে গিয়া, ব্যবসার ভিড়ের কারণে নমাজ নষ্ট হয়ে গেছে, গরিবের কারণে দিন শিখতাম পারছি না, গরিবের কারণে নমাজ পড়তাম পারছি না, বন্দর আলির থাকার কারণে নমাজ পড়তাম পারছি না। এটা অভিযোগ আসেনি না? আছে। কোনো এক্সকিউজ, কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ নবী তার হায়াতে জিন্দেগির সমাধান দিয়া গেছেন। আল্লাহ নবীর খানদান থেকে এটার প্রমাণ দিয়া গেছেন। গিয়া এই উম্মতে মুসলিমার 1400 বছর হয়েছে, 14,000 বছর যদি পৃথিবী কায়েম থাকে, সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো মজলুম পৃথিবী তার আইসুন না রাইতাও নাই। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ হওয়ার দিন জুহরের নামাজ বা জামাত কায়েম করে গেছে। সুতরাং এই পয়গাম দিয়া গেছেন উম্মতে মুসলিমারে যে দেখো, আমার থেকে বড় ক্ষতির সম্মুখীন, বিপদ সম্মুখীন আর কেউ হওয়ার সুযোগ নাই, কিন্তু আমিও নামাজ আর আমার নবীর নামাজে কায়েম রেখে গেছি। সুতরাং আর কোনো অজুহাত গ্রহণযোগ্য, হুসাইন চেয়ে বড়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় কোনো অজুহাত কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু সেদিন হুসাইন নামাজ না পড়লেও পারতা, নামাজ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করা হয়েছে, যখন তার নেজা গীতা হয়েছে, তখন তার আত খাটিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। হুশ হওয়ার পরে পয়লা শব্দ জিজ্ঞেস যে নামাজ পুরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ নবী 3-3 বার বেহুশ হয়েছেন, হুশ হওয়ার পরে ওই নামাজ বাকি রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি ইন্তজার ফরমাই। 3 বার কোন সময় আল্লাহ নবী ফরমান, যাও আমার মুসল্লাতে আবু বকরের দিয়ে নামাজ আদায় করো। এর মাঝে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে শুনতরা যে আল্লাহু আকবার গিয়ে নামাজ গাড়া হয়েছে, এটা তো আবু বকরের আওয়াজ না, এটা উমরের আওয়াজ। আল্লাহ নবী ফরমায় নাই ওমরের পিছে হটাও, আবু বকরের সামনে দাও।
আমার আল্লাহ খবর পাঠাইছেন আমার মুসল্লাত আবু বকর খাড়ো। 17 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবর হীন হায়াতে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি ফরমাইছে। এরা সেই হস্তি, এরা ইসলামের সেই সৌন্দর্য। আমিরুল মুমিনিন হওয়ার উপরে অর্ধ পৃথিবীর বাদশাহ যখন আবু বকর সিদ্দিক হইছেন, এক বাচ্চা তার মারে গিয়া খোর যে মাগো আমরা যে উঠ যে মুরব্বী কিরাইয়া দিতা, উঠ বয়সিতা কিরানি একটু কষ্ট না মাতুকা আপনারা, আমরা কিছু কিরানির গাইটাই আছে, আমরা বাসায় হমুক আইলে কিরাইয়া দিব, আর সব মানুষের পক্ষে কিরানি সম্ভব নয়। উঠ তো সবচেয়ে কঠিন। এক বাচ্চা তার মারে যে মাগো আমরা যে উঠ কিরাইতা যে মুরব্বী তাই তো খলিফা হয়ে গেছেন, বাদশাহ হয়ে গেছেন, এখন আমরা উঠ কিরাইব কে? সুবহানাল্লাহ কইতেন না কইতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানোয় আওয়াজ পৌঁছিছে, তাই নাই বালক রে ডাকিয়া কইল, বালক তুমি আশ্বস্ত, তুমি ইতমিনান রাখো, আমি খলিফা হইলে কি তো হইল তোমার উট আমি ঠিকই প্রতিদিন তোমার উটটা আমি কিরাইয়া দিব। এরা ও সমস্ত ব্যক্তি। আল্লাহ নবী ফরমাইন জান্নাতের 8 খান দরজা, কয়খান দরজা? ইটা খুঁজো আমরা নাই, পয়সার বান্ডিল কতটা আছে ওগুলো খুঁজো আমরা পয়সার দান্দাত, আমরা দুনিয়াদার। নবীর কলঙ্ক হইতো নাই, কলঙ্ক তো আমরা বানাইয়া দিয়ে আস কথা আছেন না? 1400 বৎসর কোন কাফিরে রাসূলুল্লাহর উপরে তহমত আনার দুঃসাহস করতে পারছে না। বরং ভারতের ডক্টর শর্মা তান বইত লেখছেন যে আল্লাহর নবী একমাত্র রাষ্ট্রপ্রধান বাদশাহ যিনি এত সতর্ক জীবন অতিবাহিত করছেন, তান ওফাতর দিন তান গড়ের বাতির তেল অন্য গড় থেকে দাঁড় করিয়া নিয়ে জ্বালানি হয়েছে। আমার বক্তব্য নাই, ডক্টর শর্মাই লেখছেন। একজন হিন্দু মানুষে আল্লাহর নবীর তারিফ করে, কিন্তু আমরা উম্মত হইয়া এটা তারিফের দাঁড়ি না। আর আজকে যে রাসূলুল্লাহরে ব্যঙ্গ করার এই ফতরে আমরা লেখান নিমক হারাম উম্মত হলে ফত খুলিয়া দিছে। 1400 বছর আগ পর্যন্ত রাসূলুল্লাহর লইয়া কেউ কথা কইবার সাহস নাই। এখন খেনে মোল্লা বেঠায় খবর বয়ানো রাসূলুল্লাহ ভুল হরিয়ে গেছে, জোরে হোক নাউযুবিল্লাহ। মোল্লা বেঠায় ওয়াজও বুঝার রাসূলুল্লাহ উম্মি আসলা, রাসূলুল্লাহ নিরক্ষর আসলা, রাসূলুল্লাহ অশিক্ষিত আসলা, জোরে হোক নাউযুবিল্লাহ। বেয়াদবি তো আমরা মুখ তুলি দেওয়াও না নি তারারে, কাফির মুশরিক হলে বেয়াদবি তো ফার আমরা কাছ থাকিয়া। সুতরাং ই আইব রাসূলুল্লাহ রইত না, এটা বড়লেখার বাজারের কারণে আইবার, সিলেটের বাজারের কারণে আইবার, বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর কারণে আইবার। সেনে বলতে আমার ব্যবসা অমুসলমানের ব্যবসার কোনো পার্থক্য রয়েছে না, আমার গড় অমুসলমানের গড়ের কোনো পার্থক্য রয়েছে না। আমার গড় অমুসলমানের গড় 24 ইঞ্চি টিভি হইলে আমার গড় 48 ইঞ্চি টিভি লাগাইল, আর আগুয়াইল। জুলুম মিশা জেলা হগর চলের, আমার গড় চলের। খাইবার সময় একটু বদলাইয়া আমার ঘরে গরু গোষ্ঠী, এই ঘরে খাটুয়ার গোষ্ঠী, ওটুকু জিগাইলে কইবা কেন বা 5 ওয়াক্ত তো নামাজ পড়ি, বাকি সপ্তাহ যাই নামাজের জায়গা। আগের মুরব্বী হলো কইতে ইমান নাই দৌড়ো আর কি ওর নামাজ পড়ো, হকলার নামাজ কবুল হইব নি হোগা বা দোকা নামাজ পড়ি লিছে, আল্লাহরে বড় ঋণী করে লিছে। নাউযুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম নয়, এক পাকিজা সতর্ক সাফ সুতরা জিন্দগির নাম হইল ইসলাম। সেই জিন্দগিটা দরিয়া টিকিয়ে থাকা হইল প্রকৃত ইসলামর পারাদারি করা। কথাটা বুঝিতাম পারছি? ইসলাম তো আর একজাত রয়েছে না। রাসূলুল্লাহ ফরমাইছেন 73 দল হইবা। 150 কোটি মুসলমান পৃথিবীতে আছেন, বুকুত আত্মান লইয়া গেছেন গিয়া কয়েক কোটি, ফাও সরারা একলে লইয়া গেছেন কি কয়েক কোটি, মাজারও সিজদাকারী একলে লইয়া গেছেন কি কয়েক কোটি, তাজিয়া মিছিল আল্লাহ লইয়া গেছেন কি কয়েক কোটি, ওকা মাতুকা শিয়া একলে লইয়া গেছেন কি কয়েক কোটি, গাঠিয়া লাইনতে লইয়া গেছেন কি কয়েক কোটি। আর আপনারা গাঠিয়ালারে কাফির হইবার লাগে আরো করে লইয়া গেছেন কি কয়েক কোটি। মহব্বতের রসুল
আল্লাহর নবীর মহব্বতের ফেজা কায়েম করতে হয় তাইলে ফারাদা রাখবার দরকার আসেনি না নাই? ওটা সংগঠন, ওটা আহলে সুন্নাতুল জামাত। কিন্তু রে ভাই, পাশাপাশি যে কথাটা হয়তো আমার বাবা থাকতে হয়তো তলকিন করছই না, আর ফুলতুলি সাহেব ডিজিটাল বাংলাদেশও আসলাম, তাই এনালগ বাংলাদেশও আসলাম। দিন বদলার, দেশ উন্নত, রাস্তাঘাট বালাও, গাড়ি গুড়ি দামিয়ার, সুযোগ সুবিধা বাড়ের, বিছনার লগে টয়লেটর লাগাইয়া বানানিও, শয়তান আর দূরই না, এখানে খাঁচা থাকছে। এবং বেশিরভাগ মানুষের দরজা খুলিয়ে রাখি দেয়, অর্থাৎ বাথরুমে আর বেডরুমে শয়তান যাতে আর আইতে কোনো অসুবিধা না হয়। হায় হায়, মানুষের যখন তার বিবির লগে মিলে, আল্লাহ নবী ফরমাইন শয়তান এমন ভাবে তার আসল জায়গা জড়াইয়া থাকে, যখন সে বেবিসমিল্লাহ বা সুন্নত তরিকা বাদ দিয়ে মিলবো, তখন শয়তানও লগইয়া মিলবো, তার যে বাচ্চা হইবে এগুলোর মাঝে শয়তানও শরীক হইবে। সতর্ক জিন্দগির নাম হইল কি ইসলাম, ফারাদারির নাম হইল কি ইসলাম। আমার বাবাই আপনারা আল্লাহ নবীর মহব্বতর জান্ডার নিচে রাখবার লাগিয়া বহুত ত্যাগ করছেন, আপনারা এহসানের শুক্রিয়া আদায়কারী মানুষ। ইসালে সব মফিল হররা, খতম তিলাওয়াত হররা, সব রেসানি হররা, মহব্বত দিললিয়া বইসইন আছে না নি মহব্বত। তাই যে পরিস্থিতি তুইয়া গেছেন, এর চেয়ে দুনিয়ারও বদলিছে, সুযোগ সুবিধা বাড়ছে, ইমানের ক্ষেত্রে খতরাও বাড়ছে। গড়ে গড়ে ইসলাম থেকে হরে গেলে মানুষের যে বিপদ আইব। আজকে গাড়ি দুইয়া চিন্তা করলাম, দেখা দেখ পরিবারে তার খাজর মেয়ের কাছে বাচ্চা রাখিয়া যাইতা, 2 বছরের বাচ্চা, 18 মাসের বাচ্চা। কিছুদিন পরে লক্ষ্য করেন যে বাচ্চাটা একটু অস্বাভাবিক হয়ে যায়। যাই হোক, গড় সিসি ক্যামেরা লাগাইয়া দেখেন যে তানিন যাওয়ার পরে প্রত্যেক দিনই বেটিয়ে এই বাচ্চাই করে আষাঢ়ে থাবড়ায় মারে। একটা জুলুম জানি, এটা কেস হয়েছে, মামলা হয়েছে, বেটির অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কিন্তু এটা ইসলাম না মানার কারণে এই বিপদটা ইয়া পড়ছে। ইসলামে কয় বাচ্চা ইন্তরে নিজের বুকুত রাখিয়া আগলিয়া দরিয়ারে মানুষ বানাও। 7 বছর পর্যন্ত নমাজের হুকুম নাই এখানে। 7 বছর মাহফুর উষ্ণতা আদর হয়ে এগু মানুষের বাচ্চা গড়িয়া উঠত। মানুষের বাচ্চা বনিয়া আইনি না বানানি লাগে। আজকে একটা দুগ্ধপুষ্ট শিশুর নিয়ে জঙ্গলও রাখি দেন যান, একিটা বড় মহাদিস হয়ে আইব না ডাক্তার হয়ে আইব, জঙ্গলি হয়ে আইব, বুবা হয়ে আইব। মা ঠিকানি লাগিয়া মা তলকিন দেওয়া লাগে, মা বাপর ভাষা মাতৃভাষা শিকানি লাগে। বড় লেখা থেকে নিয়ে বাচ্চা নিয়ে ইউরোপ তুইয়া কয়েকগু ইউরোপিয়ান বাচ্চা হয়ে যাব, আরব নিয়ে তুইয়া কয়েকগু আরবিয়ান বাচ্চা হয়ে যাব। কথা আছেন না, আছেন না? সেখানে বলতে সহবতর মোহতাজি আল্লাহ দান করে দিয়েছে। মানুষের বাচ্চা দুনিয়া তাইতে ওষুধপত্র, ডাক্তার, নার্স, আগুন, গরম পানি বহুত কিছু লাগে, লাগেন না লাগে না? আল্লাহ কোটি কোটি প্রাণী হলোর বাচ্চা প্রসব করাইতে জঙ্গলে, সাগরের মুড়ো, কেউ লাগেনি কেন? এর পিছনে কারণ কোনোদিন তুকাইছিলেন? আমরা তো ডাক্তাররা হাওলা, সে বলতে ডাক্তার নিয়ে বাচ্চা পয়দা করছে, তাইজনা শরীকও নাই আর কি। এটা অজ্ঞতা। ইসলাম জানি না, এর লাগে আমি আমার সলাহিয়ত বুঝি না। আমি শুধু নয়, একজন অমুসলমান শুধু নয়, একটা পাড়িয়া জঙ্গলিয়া নাগার সন্তান দুনিয়াতে আইবার সময় টোটাল আদম আলাইহিস সালামের নসল দে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদমের নসল দে সম্মান দান করে দুনিয়াতে পাঠায়। আমার নবী ফরমাইছেন, খবর দেনাওয়ালা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী ফরমাইন মার পেটের ভিতরে ফিরিস্তা হলে বাচ্চারে ফারা দান করছে। সুবহানাল্লাহ। জন্মের মুহূর্তে ফিরিস্তা হলে ডাকনাত লইয়া বাচ্চারে জমিনে পৌঁছাইছেন। এই খবর জানিয়া বোয়াত নি আমরা, না না জানিয়া বোয়াত। ফাগুড়ির তো অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু জিগাই যে নিতা জানেনি। নিজের আওকাত সম্পর্কে মানুষে জানে না, আর যে নিজরে চিনছে তার মালিকরে চিনছে, এ শুকুর গুজার হইছে। কথা আছেন না? সমাজও আমার কি দায়িত্ব আছে, বাপ হিসাবে আমার কি দায়িত্ব আছে?
দাদা হিসাবে আমার কি দায়িত্ব আছে, ব্যবসায়ী হিসাবে আমার কি দায়িত্ব আছে, প্রতিবেশী হিসাবে আমার কি দায়িত্ব আছে, ঠিক ওইগুলো একটু যায় না। আমি আজকের দিনের তোলা নসিহত করি যাই, আর আপনারা আমরা বিশ্বাস করেন, মায়া করেন। আমার সাহেবগুলা হয়তো কইতা যে আপনারা আহলে সুন্নত বনিয়া থাকো, হ্যাঁ আমিও কই আর আহলে সুন্নত থাকতা, কিন্তু মানুষের অভাব দেখা দিলার সমাজ আপনারা পয়লা মানুষ বনিয়া থাকার চেষ্টা করুক। কইবা কেন আমরা মানুষ নাই নিবেদে না, মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি না থাকে, আজকে আমরা সমাজে যে চুরিও দরা তো খায়, সদু চুর গরু চুর উগে, গরিব যে কুকুরে দরইন দরিয়া বড় ফিট হইল, বড় বড় সুর যে গুন্তর কলমর খুচায় শত শত কোটি টাকা চুরি ওই গুন্তর কেউ ধরতে পারেনি। একটা অশিক্ষিত না, সব শিক্ষিত সুর। শিক্ষায় তার সুরটা কি বিরত রাখলো না, কারণটা কি? তার মাঝে একটা নিজের অভাব, মরালিটির অভাব। আর এই মরালিটি বা নৈতিকতা ইসলাম ব্যতীত আর কোনো বা ধর্ম ব্যতীত কোনো সমাধান নাই। এটা কথা বুঝাইতাম পারছি না আপনারা? আজকে যে এখানে মার্ডার ওর না, বড়লেখা বাজারে যে কোন খারাপই ওর না, ও 17 জন থানার পুলিশে 22 জন থানার পুলিশে কিন্তু হেফাজত করার মানুষের বিবেকে পরিচালনা করে। কথা আছেন না? আছে না? মানুষ অন্যায় থাকি বিরত থাকে, কোন থাকি বিরত থাকে, কেনে বলতে আল্লাহরে ডরাইয়া নীতি নৈতিকতার কারণে মানুষ অন্যায় থাকি বিরত থাকে। ফারবানি সারা দেশ সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল করতে, যদি মানুষের মোরালিটি জাগ্রত না হয়, মানুষের যদি নৈতিক চরিত্র যদি উন্নতি না হয়, তাহলে সমাজকে সুন্দর করা সম্ভব নয়। আল্লাহর কসম করি হইয়ার দুনিয়ার কোন ডারউইনের থিওরি নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, ডারউইনের থিওরি এই দেশে শান্তির দেশ বানাইতো না, আল্লাহর থিওরি ব্যতীত। সুতরাং ধর্মীয় জ্ঞান ব্যতীত। আমি শিক্ষানীতি প্রণয়ন যখন হয়েছিল, আমরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নারী সাহেবরে আমি কইছিলাম যে শিক্ষানীতি যদি ইসলামের প্রতিকূলে যায়, তাহলে কিন্তু আমরা মাঠলামি যাব। তো কইলে যে ভাই আক্কা কিতে হয়েছে বিষয়, বুঝলেন না? এটা তো কুদরতি খুদার শিক্ষানীতি হইলে আমরা মানতাম না। এটা আল্লাহর শুকুর, ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী মহোদয়রে, যে মিনিস্ট্রিতে আমরা লইয়া বইয়া মিটিং করি, শেষ পর্যন্ত আল্লাহ কইছেন যে আপনি যে প্রস্তাবনা দিবা ওগু শিক্ষানীতি। তো আমি একটা টিম দিয়া তান্ডে সাহায্য করিয়া শিক্ষানীতি গেছিল গিয়া বা ওয়ে দিয়া 90% বা 80% আপনারা দুয়ার বদৌলতের ডাইনে দিয়া। এর মাঝে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে না, হয়েছে না? আমি কইছি যে শিক্ষা বলতে ধর্ম ব্যতীত কোনো মানবতাকে কোনোদিন দিতে পারে না। পৃথিবীর সকল ধর্মের মধ্যে নীতিবাক্য আছে। কোন ধর্ম কইছে না যে তুমি মার্ডার করো, কোন ধর্ম কইছে না তুমি চুরি করো, কইছে নি কোন ধর্ম? সুতরাং এই যে মরালিটি যেটা, এটা কোনো সায়েন্সদানে দিতে পারত না, আইনস্টাইনে দিতে পারত না, ডারউইনে দিতে পারত না। এটা একমাত্র ধর্মর শিক্ষা ব্যতীত এটা সম্ভব হবে না। তাই আমার গুজারিশটা হইল যে হে আঞ্জুমান আল ইসলাম তালামি ইসলামের কর্মীবৃন্দ, আপনারা যদি একাকার হইছেন, আমরা কিচ্ছু করার নাই। আর আপনার মধ্যে যদি কোনো স্পেশালিটি ধরিয়া রাখতে পারেন, আপনারা সংখ্যায় কমুক, আল্লাহর কসম এই জমিন আহলে সুন্নতর গাটি থাকবে থাকবে থাকবে, সংখ্যায় কমুক, কোনো অসুবিধা। আর যেহেতু বুট বা কোনো বড় মিছিল বার করিয়া জনপপুলারিটি দেখাইবার মকসুদ আমরা নাই। আমরা গড় বাই গড় আবাদ রাখিয়া ইসলামরে জিন্দা রাখা আমরা টার্গেট। সুতরাং আপনার সংখ্যায় কমুক, কোনো আপত্তি নেই। বহুত বড় বড় মিছিল দেখবা, পয়লা বৈশাখ আইলে মূর্তি টুর্তি লইয়া বড় বড় মিছিল বাড়াইব, কিতা কইনি করে নববর্ষরি করে কিতা কই, মঙ্গল শোভাযাত্রা। আমি আপনারা কথা অসিয়ত করি যাই, আর যদি দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ ওই মিছিলে গেছেন গিয়ে, আপনি আপনার ইমান বাঁচাইতে হইলে আপনি একজন হইল টিকে থাকার হিম্মত রাখবেন না। লা ইয়াসিরুল বাতিল হাক্কান ওয়ালাউ কাসুরাত
ইমাম ফখরুদ্দিন রাজি রহমানের বক্তব্য যে আধিক্য দেখিয়া কোনো সময় বাতিল হকে পরিণত হতে পারে না। হক চিরদিন হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? হারাম খাও, মৌজ মস্তি করো, প্রচুর আমদানি হইব, কিন্তু হালাল কম। আল্লাহ নবীর এক হাদিস মনে হয়ে গেল। আল্লাহ নবী ছোট ছোট অজিফা দিয়েছেন উম্মতর লাগে। রাসূলুল্লাহ ফরমায় না, আমি আমার উম্মতর লাগে কঠিন জিনিস পছন্দ করছি না, খালি সহজ জিনিস সকল পছন্দ করছি, আমার উম্মতর যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ হইতা না? এমন এক নবী, আল্লাহ রউফ রহিম, আল্লাহ রউফ রহিম আর নবী লাগি রউফ রহিম, মাঝখানে আমরা গুনাহগার। এখন সুবহানাল্লাহ, এক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন বিচার খেয়ে করবা, জাস্টিস কে হইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন এখানে আল্লাহ করবা, আল্লাহু সারিউল হিসাব। ই বদ্দু সাহাবিয়া কইন, বেদুইন সাহাবিয়া কইন মারহাবা মারহাবা, তো খুব ভালো হইছে, খুব ভালো হইছে, কিতাব আল্লাহ হইছে, আল্লাহ তো গফুরুর রহিম করিম, আল্লাহ মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। পরীক্ষার সময় ছাত্রীতে জিকায় পরীক্ষা খেয়ে নিবা, যখন খোয়া যায় খুব কঠিন হুজুরের কথাতে গাবড়াই যায়, যখন বোঝা যায় খুব নরম এক হুজুরে লইবা, কয় মার হাবাতে তো হয়েছে, কিতাব হুজুর এমনি ভাস করে দিলে। ই সাহাবি এখন ইয়া রাসূলুল্লাহ বিচার দিনের বিচার খেয়ে করবা, ওদের খেনে আল্লাহ করবা, খুশির শেষ নাই। আল্লাহ তো গফুরুর রহিম করিম, আল্লাহ মাফ করে দিলেই। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ হ্যাঁ, আনা ইনদা জান্নে আবদি, আল্লাহ ফরমায় হাদিসে কুদসি যে আমি আমার বান্দার ধারণার লগে আছি। এর অর্থ নেই নমাজ বাদ দিলে এটা না। আবু বকর সিদ্দিক জান লাগি আল্লাহ নবী ফরমায় যে খস্তি জান লাগি জান্নাতের 8 দরজার থাকি আহ্বান করো, আপনি আমার দরজা বায়া আউ দরজা বায়া। সুবহানাল্লাহ হইতা না? কিন্তু আবু বকর সিদ্দিক মওত পর্যন্ত আল্লাহর ডরানিত কোন মুমিন আর মুনাফিকের পার্থক্য হইল গিয়া, মুনাফিকে না করিয়া খাম না করিয়া আফসোস করব, আর মুমিনের খাসলত হইল গিয়ে হে খাম করিয়া আল্লাহর ডরাইব। সুবহানাল্লাহ, হে আল্লাহর খাম করব, করিয়া ডরাইব। আর মুনাফিক হইল খাম না করিয়া আফসোস করব। আপনারা ক্ষেত্রে তো আমার গুজারিশ, দুনিয়া বদলের কিলা দেখরানি, বদলেন না? বদলেন না? ওদিকে শুনলাম এক নানার লগে এক নাতিন বাগিয়ে গেছে, আমার আরো 2-4 জনে কইলে সব এর থেকে বড়টা ঘটিয়ে আস। নানা নাতিন তো বাক্কা, চাচা মামুও শেষ, শুনতে শরম লাগে না দেখো কাছে। বাফর বিরুদ্ধে বাচ্চার নালিশ, এই মুহূর্তে মনে আমার কাছে 3টা বিচার পেন্ডিং আছে। এটা অবশ্য বদকারীর না, এটা হইল গিয়া মেয়ে বাফর উপরে সিটিং মামলা দিয়েছে। নাউজুবিল্লাহ, কৌঠো মেয়ে বাফর উপরে সিটিং মামলা দিছে যে বাপ চিটার। এটা বিচার 3টা আমার কাছে পেন্ডিং আছে। ওটা দেখতা নেই, এটা দেখতে আরাম লাগেনি আপনারা? মারে মারিয়া করতে বার করি ফেলাইছে, দেখতে আরাম লাগেনি? এটা কেন হচ্ছে? অধার্মিকতার জন্য হচ্ছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে গুজারিশ হইল গিয়া, সারা দুনিয়া সুন্দর হইব, কোন সময় সুন্দর হইব সেটা আল্লাহ করবা। আমরা সংগঠির ভিতরে যতখান আছে, আমরা 100 মানুষ 1000 মানুষই সুন্দর হই, 1000টা পরিবারের মধ্যে আল্লাহর নূর প্রতিষ্ঠিত। সুতরাং প্রত্যেকটা গড়ে আবাদ করার চেষ্টা করো, বাচ্চান্তরে তলকিন দেখুয়া, সত্য মিথ্যে শোনা। আল্লাহ নবী ফরমায় এক হাদিস, আরবাউন ইজা কুন্না ফিক ফালাকামা ফাতাকা মিনাদ দুনিয়া। 4 জিনিস যে মানুষে অবলম্বন করে লিব, হাসিল করে লিব, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যা কিছু তার থেকে হরিয়া গেছে তার কোনো ক্ষতি হইত। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টা। এই 4টা জিনিস যদি কোনো মানুষে হাসিল করতে পারে, তো দুনিয়ার তার যা কিছু দুনিয়ার তার থেকে সরিয়া গেছে। আমরা দুনিয়া কিতাও পাইছি, আমরা তো কিচ্ছু পাইছি না। এমন তো মানুষ দুনিয়াতে আসলা যারা পুরা দুনিয়ার বাসাই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুইজন মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আর একজন সিকান্দারি জুলকারনাইন। সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তান্তানরে দান করছে। আর ফেরাউন কাফির আর নমরুদ, এই দুইজন আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী দিছে। কিন্তু আমার নবী ফরমাইন, আস্থা দুনিয়ার বাদশাহী না পাইয়ে তুমি যে ক্ষতিগ্রস্ত হয়েছ, 4 জিনিস লইলা তুমি লাভবান হয়ে যাবে। কোনটা নি কোন সাইডটা? 1 নম্বর হিফজ আমানাতিন। হে উম্মতে মুসলিমা, তোমরা আমানতদার বনিয়া থাকিও, খেয়ানতদার বনিয়া না। আমানত হইতে খালি টেকার বান্ডলের হেফাজতের নাম আমানত না। একজনের আইব দেখছেন, ইগান্ডে লুকাইয়া রাখাটা একটা আমানতদারি কথা আছেন না জানা। একজনের গোপনীয়তা দেখছেন, ইটার আড়াল ভরি রাখাটা একটা আমানতদারি। প্রয়োজন না ইলা কথার থাকি বাঁচিয়ে থাকাটা একটা আমানতদারি। রাসূলুল্লাহ ফরমাইন, হিফজ আমানাতিন, তোমরা আমানতদার হইয়া দুনিয়ার থাকিও, আমানতের সংরক্ষণ করো। ফারা যাইবনি না, ফারা হইতো নাই। বহুতে বোঝা গেল যে এটা সম্ভব নাই। একটু মাত্র আল্লাহ নবীর হাদিস, আমরা আমানতদার বনিয়া থাকা সম্ভব দিই না, সম্ভব না, জবাব দেই না। 2 নম্বর আল্লাহ নবী ফরমাইন, সিদকু হাদিসিন, সত্যবাদী হইয়া দুনিয়ার চলা। সত্যবাদী হইলে ব্যবসা কমি যাব। খুব বুঝি শুনি হোক, সত্যবাদী হইয়া থাকা যাইব না, যাইতো না। অজান্ত আল্লাহ মাফ করে দিলে, কিন্তু জানি শুনি মিশা মাতিব, আর জান বাঁচানি লাগে মিশা মাতা যাই যাচ্ছে, হারাম খাওয়া যাই যাচ্ছে। ইসলাম এমন এক ধর্ম, দেখো কা স্টেপ বাই স্টেপ। সুদ খাওয়া হারাম, যেদিন সুদ নিষেধ করা হইল, আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থান বহু টাকা ইনভেস্ট করা আছে। তো সুদি কারবারি হলে কইলে আমরা যেমন তেমন, কিন্তু আব্বাসের কি অবস্থা হইল? আব্বাসে শুনিয়া কইলে তোমরা চিন্তা করিও না, যেহেতু সুদ আল্লাহর নাপসন্দিদা, আল্লাহ আমার এই হিম্মত দিয়েছেন, আমি সুদ নাই, আমি সমুদ্র টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম। ফায়দা কি তো হইল? আল্লাহ লাগি কুরবানি করছিল, তার বংশ 750 বছর আল্লাহ বাদশাহী কায়েম রাখছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার যখন অভাব দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ, বাজারও খানি নাই। বড়লেখার বাজারও যদি এখন ঢাকার থেকে ট্রাক না এতে বাজারও খানি থাকবো নি? মদিনা শরীফ বলা খানি শূন্য হয়ে গেছে। এর মধ্যে দেখা গেল 1000 মাল বুঝাই উট উসমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছে। ব্যবসায়ী হলে গিয়া বীর জমাইলা, কইলা আপনি আমারে 10টা দেখবা, হেন কইলা আমি 20টার মাল নিব গিয়া। কত দরিয়া দিতে বলতে, আমরা 10 টাকার মালও 12 টাকা আপনারে দিব, 2 টাকা লাভ। 100 টাকার মালও 20 টাকা লাভ। কইলা কম, তাইলে আমরা 14 টাকা দিব। কইলা না, তাও কম। দিতে যাক 15 টাকা দিব, আর এর উপরে আমরা উঠতাম পারতাম না। অর্থাৎ 100 টাকার মাল 150 টাকা আছে না নিলাম। উসমান রাদিয়া ফরমাইলে, এর থেকে বেশি দিয়ে আমার কেউ মূল্য দেন, তাইলে কি দাও আপনি বেশি লেন যান। তাই বলে আমার আল্লাহ এর থেকে বেশি মূল্য দিবে, আমি 1000 উট আল্লাহ রাস্তায় খয়রাত করে দিলে। উসমান আজকালকার ব্যবসা খিলা চলে, ব্যবসার তো ক্ষতি নাই। এক হাদিস আছে, আল্লাহর নবী তার উম্মতর 90% দুয়া ব্যবসায়ী লাগি করে গেছে। সে কোন ব্যবসা? যদি সেই ব্যবসা বড়লেখা বাজারে বইয়া কেউ করতে পারে, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে সচ্চা মুসলমান, যে মুমিন, সচ্চা ব্যবসায়ী হইয়া ব্যবসা করবে, রাসূলুল্লাহ ফরমায় খাম বানাইলিছে নবী রাসূল শহীদ আল্লাহর সঙ্গী বনিয়া কিয়ামতের দিন কেউ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যবসার দুঃখা, ফ্রড। বাবার কাছে ব্যবসার দোয়াকেও চাইতে গেলে কইতা যে ফররে ঠকিতাম, মাল কম দিতাম, ওজনও কম দিতাম। এই চিন্তা মাথার থেকে হরাইয়া ব্যবসা করি, আল্লাহ তোমার বরকত দান করে দিবে। তো আমরা তো প্রচলিত ব্যবসায়ী যেন না করি, আমরা যেন মুসলমান ব্যবসায়ী হতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করে দিও। আমিন। 3 নম্বর আল্লাহর নবী ফরমায়েন, 2 নম্বর কইছেন সিদকু হাদিসিন, সত্যবাদিতা।
তিন নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। আজকাল উত্তম চরিত্র আসেনি দুনিয়াত। উত্তম চরিত্রের বদলা গাঠামি গুন্ডামি ইয়া প্রতিষ্ঠিত হয়েছে। বেডিনতে জেওরাত ফিন্দইন কিতার লাগি ফিন্দইন, আমরা কাপড় ফিন্দি কিতার লাগি ফিন্দি, লিবাসান ইউয়ারিস সাওআতিকুমা ওয়ারিসা। দুই কারণ আল্লাহ ফরমাইছেন এই লেবাস দিয়ে, একটা হইলে আমরা লজ্জারে গুড়ি, আর একটা হইলে আমরা সুন্দর বাড়াই। ওকে সুবহানাল্লাহ। বেডিনতে যে জেওরাত ফিন্দইন অলংকার ফিন্দইন কিতার লাগিয়ে বুঝতে সৌন্দর্য লাগিয়া। মানুষের সৌন্দর্য কিতা আনি দিয়ে গড় দামি দামি কার্পেট আর দামি দামি শোকেস রাখলে সৌন্দর্য হয়? চরিত্র দ্বারা মানুষের জিন্দগির জেওরাত প্রতিষ্ঠিত হয়। আল্লাহ নবী ফরমান হুসনু খালিকাতিন, তোমরা তৃতীয় বিষয় লগিয়া উত্তম চরিত্রবান হইল। যে উত্তম চরিত্রবান হইল। আর 4 নম্বর যেগু কইসনি কইতাম নি না না কইয়া যাইতাম গিয়া, এগু হলো লাগে একটু কষ্ট করে হইতো। আরে ইফাতু তুরমাতিন, খাদ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। হালাল খাইও হারাম খাইও না। সম্ভব নি না? সম্ভব না। 4 জিনিস যে হাসিল করি যে রাসূলুল্লাহ ফরমাইছেন দিন দুনিয়া তার, দুনিয়াও তার, আখিরাতও তার বনে গেছে। হায় হায় হায়। আমি আপনারা খেদমত, আমি মাগরিব পরে আমার খানকাত কর্মসূচি আজকে থেকে ফুলতলিত খানকা শুরু হয়েছে এবং সাব কিবলা ইসালে সব 15 তারিখের মহফিল স্থগিত করা হয়েছে। দেশের পরিস্থিতি ভালো নয়, কথা বুঝছেন নি? আর 2 নম্বর, সাব বাড়ির প্রোগ্রামিগুলো লুকাইয়া করার মতো নয়। 7টা দিন ব্যাপী 500-700 সরকারি সংস্থাপন থাকায়নি কেন? তাদের তো লুকাইয়া করতে পারতাম না। আর এখন আইনসম্মত নাইলে 15 তারিখের মহফিল স্থগিত। কিন্তু কেউ কইতে পারেন যে সাবর ইসালে সব মহফিল ইফরান নাই, বন্ধ হয়ে গেছে। বলতে না, যে 3-4 হাজার কোরআন শরীফের তিলাওয়াত খতম এগিন চলবো। হোক আলহামদুলিল্লাহ। এর বাওজুদ 1 সপ্তাহ ব্যাপী ফুলতলিত মহফিল হইব, খানেকা হইব, জিকির হইব, আলোচনা হইব, খতম হইব। কালকে বড় সাহেবের তালিকা পাঠাইছেন, 1 লক্ষ টাকার শীত বস্ত্র তাকে লইয়া, রিক্সা ঠেলা তাকে লইয়া যা যা দেওয়ার মতো আছে সাবকুলার সবের উদ্দেশ্যে এগুলাও বিতরণ করব। তাহলে ইসালে সব বন্ধনী না চালাইল আছে। আপনারা যান যেদিন যার সুবিধা হয়, প্রত্যেক দিন সমান, কিন্তু শেষ দিনকে ভিড় করেন না। প্রত্যেক দিন সমান কর্মসূচি আছে, যেদিন সুবিধা হয় যান দুয়ার শরীর হইয়া জিকির শরীর হইয়া আইবা। শেষ দিন বলতে আখেরি মোনাজাত বলতে ফুদ্দলিত কোনো কিছু নাই। জীবনের প্রত্যেকটা সেকেন্ড হইল গিয়ে আখেরি মোনাজাত। বুঝছেন না? ওদের না এর লাগে আপনারা ওলা সেবে সেবে যান। আমি আর কথা দীর্ঘায়িত করি না। আল ইসলাহ তালামিজের দায়িত্ব এই সংক্ষেপে বোঝা নিয়ে মুশকিল, কিন্তু যেটুকু আমি বুঝাইতাম চাইছি, ইসলামটা ফুটিয়া উঠিছে, ইসলামের সৌন্দর্যটা ফুটিছে দরগুজারির দ্বারা, সবরের পরাকাষ্ঠা দ্বারা। কিন্তু আমরা বাইর উপরে সবর করতাম পারি না। বাইরে রাগ সংবরণ করানি সম্ভব হয় না। এটা আমরা লাগে বড় ক্ষতির কারণ। আমি এটা ওখানে কইছি যে আল ইসলাহ তালামিজের কর্মী যারা আসেন, নেতৃবৃন্দ যারা আসেন, আপনারা একাকার ওই দিতেন না, হলোর মাঝ থেকে আপনারা আলাদা থাকা দরকার আছে। আলাদা থাকা দরকার আছেন না? আছেন। কথায়, কাজে, সুলুকে, আখলাকে, আমলে ভিন্নতা থাকা দরকার আছেন না? আছেন। ইলা আহলে সুন্নতর কর্মী আপনারা বললে থাকতে পারেন যে মিছিল লাগলে কাপড় ফুড়ো করিলে, কিন্তু আজান শুনলে নমাজ ওবায় চলে, হে হবাই দি দৌড়া। সুতরাং কোন বেনমাজি আঞ্জুমান আল ইসলার কর্মী হইতে পারিবেন না। মা বাবারে দুঃখ দিয়ে ইয়ানো জশ্নের জুলুস শরীক হয়ে গেলে ওইব নি কাম। 3 কবিরা গুনাহ রাসূলুল্লাহ ফরমাইছেন, সব থেকে বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। একটা হইল কি আল্লাহর লগে শিরিক করা, একটা হইল মা বাবার দুঃখ দেওয়া, একটা হইল মিছা সাক্ষী দেওয়া। কিতা দেওয়া? মিছা সাক্ষী দেওয়া। সুতরাং মা বাপের দুঃখ দিয়া খেদমত মসলক হইত না। তাই আপনারা সতর্ক জীবন, যাতে আপনারা বাজারও আঠিলে
আপনারা দোকানদারিত বইলে, আপনারা খেয়র বাড়িত মেহমান হইয়া গেলে আপনার মাঝে পৃথক বৈশিষ্ট্য ফুটিয়া যেদিন উঠি যাব, নবীর সুন্নতর ইত্তেবা যেদিন প্রস্ফুটিত হইব, যেদিন আপনারা কথা কাজে মিল থাকবো। আমার বাবাই বলে এক জায়গায় থইসলা, খুব অসুস্থ হয়ে গেছিলাম বিয়ানীবাজার কোন জায়গা তাইয়া, আর কইসলা যে আমি যদি মারা যাইতে আমার লাশ খান হইলেও মাদ্রাসার উঠানো নিয়ে আমার বাড়িতে লাশ পৌঁছাইয়া দিও, যেহেতু আমি ওয়াদা করে নিস। সুবহানাল্লাহ আজিম। এইভাবে যখন পাক্কা ওয়াদা খারি যখন আমরা হইতাম পারবো, আল্লাহর লোকে যদি ওয়াদা রক্ষা করতাম পারি না, তাহলে মানুষের লোকে ওয়াদা রক্ষা করা সম্ভব হইব না। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। আমি আপনার ফাঁকায় রশিদ বান্ধে বন্দী আছি, আমি আপনার কাছে অঙ্গীকারবদ্ধ, আমি আপনার বাদনে বন্দী আছি। আল্লাহর কাছে আমরা দোয়া করি না নি সাইয়্যিদুল ইস্তিগফার। তা আমরা যেন সেই বাদন মুক্ত না হই, আমরা যেন উচ্ছ্বাস এবং আমরা যেন কথিত বা তথাকথিত পথে না যাই, আমরা যেন আমাদের এটাকে দরিয়ে রাখতাম পারি, আমরার মধ্যে যেন ভিন্ন বাবর আখলাক থাকে, সেই অনুরোধ জানাইয়া আমি আমার কথা ওখানে শেষ করি। আর আল্লাহ আমরা রে হেদায়ত নসিব করুক, আল্লাহ আমরা রে তৌফিক দান করুক সব হোক, আল্লাহুম্মা আমিন। আর সংশোধনীর লাগিয়া কোনো কোনো শর্ট নাই যে চিল্লা টিল্লা দিয়া হজ করিয়া ইয়া আমি সুন্দর হইব না। আল্লাহ জাতে পাক জানলে সব থেকে তাড়াতাড়ি খুশ করা যায়। হোকা সুবহান। এটা ঘটনা আপনারা শুনছেন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম পানি বন, বৃষ্টি বন, মুসায় ফরিয়াদ করেন আল্লাহ বৃষ্টি নাই, আমার জাতি যাইতা কারণ না, বলতে দিলাই বৃষ্টি একজনের কারণে বন করি রাখছে। সে বলতে তোমারও না আছে 40 বছর থেকে আমার নাফরমানি করিস, কিতাবের মধ্যে এরে বার করি দাও। মুসা আলাইহিস সালাম এলান করছেন যে বা সে আল্লাহরের নাকুশ করিয়া রাখছো 40 বছর থেকে, তুমি গেলে কিও মেঘ হইছি বলি যাও। ডাইনে বাবু চাইছে আর একটা ফরিয়াদ করছে দিল থেকে দিল, যে আল্লাহ 40 বছর তো আমার বেইজ্জত করছো না তুমি, তোমার নাম তো সত্তারুল আইয়ুব, তুমি তো মানুষের আইবরে ঘুরিয়ে রাখো, আজকে যদি আমি উঠিয়া যাইতে আমার মুখ থাকবো নি এখন। আল্লাহরে খুশি করবার লাগে না, আল্লাহ আমার ইজ্জতের খাতিরে তুমি আমারে বাঁচাও। আল্লাহর ডরে নাই, আল্লাহর মহব্বতে নাই, নিজের ইজ্জত বাঁচাইবার লাগে দিল থেকে ফরিয়াদ করছে। টপটপাইয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই কি ঘটনা, মানুষ উঠিয়া গেল না বৃষ্টি কই থেকে আইলো, যার কারণে বন্ধ করছিলাম তার খাতিরে বৃষ্টি দেওয়া। সুবহানাল্লাহ। ইখান কইন না জান যে আমিও লাগিয়া যত হাদিস আল্লাহ নবী ফরমাইছেন তোমরা ও খাম করো, তোমরা আল্লাহ নিষ্পাপ শিশুর নিয়ে নিষ্পাপ বানাইয়া দিবা। কোনো শর্ত নাই যে 12 বছর থাকতে করতে হইব, 15 বছর করতে হইব। আজকে 12 বছর বাচ্চা যদি এই খাম করে হেও মার গর্ভ থাকি আনেওয়ালা নিষ্পাপ সন্তানের মতো হইব। 80 বছরের মানুষে হলেও ঠান্ডেও আল্লাহ 80 বছর বা চাইতো না, ঠান্ডেও আল্লাহ নিষ্পাপত্ব দান করে দিব। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস, এক হাদিস, যে হজ করলো আর হজর মাঝে কোনো অশ্লীলতার থেকে বাঁচিয়া থাকলো, হে আপুস হইল অবস্থায় যেমন তার মায় তারে ও প্রসব করে দুনিয়াতে পাঠাইছে। এখানে কোনো বয়স শর্ত আছে নি, 60 বছর পরে এটাও করা সম্ভব। আজকের দিন বইয়া সেটেল করে যে আমার ব্যবসা মুসলমানের ব্যবসা হইতো নি, উম্মতে মুসলিমার ব্যবসা হইতো নি, না বাজারি ব্যবসা হইতো। আমার চালচলন, জবান, কথাবার্তা উম্মতর পরিচয় থাকতো নি, না পরিচিত গিয়া। আজকে মুসলমান দেখা পাওয়া আশ্রয়স্থল হারাইলিছে মানুষে। একজন মানুষ দেখাইয়া হোকা বলতে ও মানুষ মুসলমান। গাজী টেকার হিন্দু হইয়া আপনার জিকক, বৌদ্ধ হইয়া জিকক যে আমার ইসলামটা দেখা, আপনি কিটা দেখাইবা? 30 পারা কোরআন শরীফ হ্যাঁ বুঝবো মাতুকা? আপনি তো কইতা যে আমার রেল স্টেশন মসজিদের ইমাম সাহেব দেখিলিও, তুমি ইসলাম দেখিলি। ভাই সেই মানুষ টাকা দরকার আসেনি না নাই? ইসলাম দেখতে হইলে তো মানুষকে দেখতে হয়। সেই মুসলমানই জিন্দগির মানুষের অভাব সমাজ দেখা দিছেনি না নাই? আল্লাহর ওয়াস্তে মুসলমান বাপ বনৌকা, মুসলমান ব্যবসায়ী বনৌকা, মুসলমান ওয়াইজ বনৌকা, মুসলমান প্রতিনিধি বনৌকা, মুসলমান মন্ত্রী বনৌকা, মুসলমান বনিয়ে তারপরে
আহলে সুন্নত ওয়াল জামাত। কথাটা বুঝাইতাম পারছি না? মানুষের সুলুক যদি না থাকে, আজকে ইসলাম আমরা দেখে লজ্জিত, আমরা ইসলামের সৌন্দর্য যেন পরিণত হইতাম পারি। এক ব্যক্তি শাহজালাল এই জমিনে আইসেন, মাত্র 360 জন লোক ধরছেন, কোন তুফ কামানো নাই, কিচ্ছু নাই, কিন্তু সৌন্দর্য আছিল জাইন তান্ডে দেখছেন, বাসা বুঝার দরকার হয়েছে না, তাই নিয়ে হেদায়ত লাভ করছে। কেন বলে তার মধ্যে আদৌ পান্ত ইসলাম ছিল, আসিল না? আসিল না? সুরতের মাঝে ইসলাম আসিল, জবানের মাঝে ইসলাম আসিল, চকুর চাওয়ার মাঝে ইসলাম আসিল। কেনে বলতে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 5 ওয়াক্ত নামাজের নাম নাই। আপনার বাড়িতে কুটুম হইয়া গেছেন, কোন চারো বইতে ইসলামে কইয়া দিস। ইসলামের দুঃখাবাজিরে অতটুকু কবুল করছে না। খালা খালা খেজাব দাড়ি লাগানি নিষেধ খেনে, এর একটা ব্যাখ্যা হইল গিয়া মুহাদ্দিসিনে কেরামে বার করছেন যে সাদা দাড়ি খালা খেজাব লাগাই দিলে মানুষের বয়স লইয়া মানুষ দুকাত পড়ে যাব। ওটুকু দুকারে ইসলামে কবুল করছে না। সুবহানাল্লাহ। তাইলে আমার ধর্ম কত নিখুঁত, কত নিখুঁত। একবার চিৎকার দিয়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাত সেনে বলতে এত নিখুঁত ধর্ম পৃথিবীত আর হইতে পারে না। হায় হায় হায়, এইটুকু দুকা ইসলাম কবুল করছে না। আমরা গরু গাই বেচের বেটায় কতখান বলতে জি না, এটা আপনি পরে আড়াই কেজি পাইবা, দুধ দেন 2.5 আধা কেজি। এটা মুসলমানি আছেন না, গেছে কি? আমরা ব্যবসা না জানিয়া ব্যবসা করি, আর আল্লাহরে না চিনিয়ে আল্লাহর বন্দেগী করার চেষ্টা করি, আর রসুল্লে না চিনিয়ে তার উম্মত বনিয়ে স্লোগান দিয়ার, হাতটাকে মা বাপরে না চিনিয়ে মা বাবার আওলাদর দাবিদার হইয়ে সম্পদ হইয়ার। সেনে বলতে মা বাবার হক কিতা, মা বাবার হক কিতা? ওদের রসুল্লাহ ফরমাইছেন তোমার বাপ হচ্ছেন তোমার জন্য তো সবচেয়ে বড় দরওয়াজা, সবচেয়ে বড় দরওয়াজা। ই বাপ যে খালি ফুদ্দুল হিসাব হইলেও বাপ, ইলা কোনো শর্ত নাই। শিক্ষিত হোকা, অশিক্ষিত হোকা, ধনী হোকা, গরিব হোকা, যার ঔরস তোমার স্থান হয়ে গেছে, তাই তোমার জন্নতের বড় চৌকাট বনে গেছে। যে মা তোমার শিক্ষিত হোকা, অশিক্ষিত হোকা, সম্ভ্রান্ত হোকা, জিল্লতি হোকা, যার গর্ব তুমি তাকে গেছো, তান ফাওয়ার তলে তোমার জন্নত স্থাপিত হয়ে গেছে। সুতরাং মা বাপরে প্রকৃত অর্থে না চিনিয়া কত মানুষের মা বাপের দুঃখ দের, কত মানুষের মা বাপের তাকিয়া গড় অত বড় নিয়ামত কিন্তু লাভবান হইতে পারেন না। এই হুশ বুদ্ধি যেন আল্লাহ আমরা জাগ্রত করে দেন সবাইকে, আমিন। ওটার নাম হেদায়ত, সহি সমস্যার নাম হইল হেদায়ত, ডিগ্রির নাম হেদায়ত নাই। বাংলাদেশের যতদিনতে বড় বড় প্রজেক্ট শুরু করার সবদিন বড় বড় ডিগ্রি আল্লাহ কথা আছে না? সমুজের অভাব, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। আজকের বড় লেখার এই সম্মেলন আমার গুজারিশ হইল গিয়া, আমার বাবায় কোনোদিন কোনো জিনিসে দিনই কোনো জিনিসে অবলম্বন বানাইছেন না। এখন গলার সুর সুন্দর হইল করি এইগুলো তেন ফুঞ্জি বানাই টানি ওদের না। কোরআন শরীফের অত বড় বাগান তাই তৈরি করছেন, দারুল খেরাত, এটার জিন্দগির শেষ দম পর্যন্ত এটার তিনি অবলম্বন বানাইছেন না, ফুঞ্জি বানাইছেন না। তাই একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহরে খুশি করবার লাগে সমস্ত খেদমত করে গেছে। আজকাল তো ইসলামরে ব্যবসায়িক ধর্ম বানানিয়ে গেছে। আমরা যেন বুঝতাম পারি, আল্লাহ সেই বুঝার তৌফিক আমরা যেন দান করে দেন। আমরা হুশ বুদ্ধির লোক হয়ে গেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে শাখা গঠন করোকা। সুন্নিয়ত খালি আগের স্লোগান আছিল সুন্নিয়ত জাগ্রত রাখবার লাগে, এখনকার স্লোগান হইল কি মনুষ্যত্বরে জাগ্রত রাখবার লাগে। গড়ে গড়ে অমানুষ পয়দা ওইতরা নি না ওইতরা না মাথুক আপনি। এই অমানবিকতার দূর করিয়া মানবতা প্রতিষ্ঠার একটা দায়িত্ব আজকে আপনার সামনে আমি রাখিয়া গেলাম। প্রত্যেকটা গড় মানুষের গড়ে পরিণত হোক, মুসলমানের গড়ে পরিণত হোক। আমরা রাজি আছি না? আছি না? প্রত্যেকটা মসজিদ মিম্বরে আবাদ হরুকা, কোনো খারিজি ওহাবি লামজবি যেন কোনো মসজিদের মিম্বরে না বসতে পারে।
সেই ব্যবস্থা আপনারা কায়েম করুন। মিলাদ শরীফ ক্যাম করতেই বইলা কোনো ফরজ নাই, কিন্তু আহলে সুন্নতর বক্তব্য মিম্বরও থাকতেই, যেন আমার নবীরে বড় ভাই হইয়া কেউ ফতোয়াবাজি না করে, দুষ করতে পারে নিলা বেয়াদবিমূলক কথা যাতে না করতে পারে, আমার হুসাইন রাদিয়াল্লাহুর বিরুদ্ধাচরণ যেন মিম্বরে বইয়া না করতে পারে। রাজি আছেন না আপনারা? এই এই প্রতিরোধ ব্যবস্থা আপনারা গড়িয়া তুলুন। আল্লাহ তৌফিক দিন। আপনারা বরকতান দোয়া শরীফ উরুজে দোয়া করে লিবা বরকতান আমরা যে দিলা নগদ ভারণ কিছু, আর আগামী বছরের পিন্ডাল খান যদি কেউ সাবর দোয়াখানো শরীর গেলে বলে আমি আগামী বছর পিন্ডাল খান দিব, আপনারা একজনের স্বীকার করলে কার তাহলে আমি যদি ছাত্রকল দেওয়া চাই আপনারা যে দিলা নগদ ভারণ দিলাক আর টুপি দিলাক। درشد برکت صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم। আমার আব্দুর রুফ ভাই খুকন ফার্মেসির মালিক আজীবন পুষ্ট আর্থিক তাই আজীবন পুষ্ট আর্থিক আমরা 14,000 টাকা দেয় গিয়া এবারও আনিয়া 10,000 টাকা দিয়েছি। আর আবু হেনা শফিক চেয়ারম্যান সাহেব সুরিখান্দির আবু হেনা বামিয়া এবার খুশি 19,000 টাকা আন দিয়েছিল। এবং আমার আব্দুল বাসিদ মৌলানা আব্দুল বাসিদ লন্ডন থাকেন, লন্ডন প্রবাসী, তাই প্রতি বছর আসাবে প্রতিদিনের নামে যে সাহাবা হলোর নাম লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া খালিয়াতে বিরাই দিন না, তাই 5,000 টাকা আজীবন দিবা সাহাবি প্রতিদিনের সাহাবি হলাম। যার কারণে আপনারা শরীরে আর আমার কাতার প্রবাসী আমার যে লোয়ার আমার ছাত্র তাই আগামী বছর মাটির ব্যবস্থা তাই করে দিবা, যে আগামী বছর মাটির 8,000 টাকা লাগি যায় বিভিন্ন তাই দিবা। চিন্তার ব্যবস্থা আপনারা এখন আল্লাহর বান্দা আসলে সাবধানে দোয়া করবা, বরকতান আপনারা ওলি আল্লাহর শরীরের কাছে দোয়া পাইয়া এখন স্বীকার করেন না যে আগামী বছর বিদ্যালয়ের ব্যবস্থা দিব। আসেন যে এখন মানুষ বিদ্যালয়ের ব্যবস্থা নেওয়ালা আর তুলনেওয়ালা দেখে যাই জান মাল কুরবান করনেওয়ালা আগামী বছরের লাগে এইটা কিন্তু আল্লাহর বান্দা আসছি শরীর নেওয়ালা যে বিদ্যালয়ের ব্যবস্থা নেওয়ালা এখন মানুষ দক্ষিণ শাহবাজপুরের শাহাবুদ্দিন চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিলেছেন নগদ। আল্লাহ সবারে কবুল ফরমান, অন্তরের যাই তামাম তমন্নারে পুরা হতে হোক আমিন। আমরা আগামী বছরের বিদ্যালয় খরচটা দিতে হলে একজন মানুষ নাই নিবা দোয়া শরীর না। আচ্ছা এটা তুলবা না আপনারা দোয়া করবো, এর বাদে দেখা যাবে মেহমান সকলে আসেন কবিল সালে হিসাব আসেন আলহামদুলিল্লাহ বাকায়দা বয়ান শুনবো। যদি বড় লেখা দিতে আগে যোগাযোগ করো যেন মফিল হইতে সান্দামদা করো। যদি প্যান্ডাল উন্ডাল ফাইন না আমরা রেখো যেন আমরা দিব নি প্যান্ডাল বড় লেখাত নাইনি মানুষ দিতে পারত না। মানে মন্ত্রী মহোদয় আমরা অনুরোধ করুন তাই দিবা না। আলহামদুলিল্লাহ আমার মিসুর রহমান সাহেবের ইন্দাল বাবদ 10,000 টাকা দিবে গালি টাকা কইলা না তাকবীর তৌহিদ সেবান। আল্লাহ তোমার বান্দার সুবহানাহু কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খাদ্দার বুনিয়াদ तमाम রে মাফ ফরমাও। আল্লাহ মন্ত্রী আমরা শাহাবুদ্দিন মন্ত্রী সাহেবের মামা তাই 10,000 টাকা আরো 10,000 টাকা হয়ে গেলে পিন্ডাল হয়ে যায় গিয়া দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দিয়ে দেওয়া সাহাবদাদা দোয়া করবো আপনাদের একজন আল্লাহর মধ্যে আত্মীয় দিকে আছে। আমার ওহিদুর রহমানে তালিমপুরের তাইলে 10,000 টাকা দিবা হইলে না সহি সেবান। আল্লাহ সুবহানে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি तमाम রে মাফ ফরমাও। অন্তরের জায়েজ तमाम তো বন্দারে পুরা হলি হোক আমিন। আচ্ছা আল্লাহ ইয়ে নাই মন্ত্রী মহোদয় বাড়িতে নাই মনে হয়। আচ্ছা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া
وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآل بيته أجمعين يا الله আমরা বড় অন্ধকারের মাঝে ডুবে গেছি আল্লাহ আমরা তুমি আলোর জীবন দান করে দাও ইয়া আল্লাহ আমরা বড় বেবুজির মাঝে পড়ে গেছি সহি বুঝখান আমরা নসিব করে দাও ইয়া আল্লাহ আমরার বেকস বিবি বাচ্চারে সহি বুঝ দিয়ে তোমার গোলামের লাগি মুতমাইন বানাইয়া রাখো আমরার গোরখানা ইন্তরে তোমার নাম দি তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখবার তৌফিক দেও ইয়া আল্লাহ শয়তানরা আখড়া বনে গেছে তুমি আমরার হেদায়ত নসিব করে দাও আমরার ব্যবসারে মুসলমানের ব্যবসা বানাইবার তৌফিক দেও আল্লাহ আমরার সুরত সকলে মুসলমানের সুরত সকল বানাইবার তৌফিক খাস করিয়া মুমিনের অন্তর আমরারে তুমি দান করে দেও আমরার জাহির বাতিন রে ইসলাহ করে দেও মনোবর করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার এই মেহনত কোশিশ রে তুমি কবুল ফরমাও আজকের জমাওয়ারে তুমি কবুল ফরমাও তোমার বান্দা হলো সাহায্য মেহনত রে তুমি কবুল ফরমাও আজকের মাহফিলের খাতিরে যাত্রা পর মুমিনাত খবরবাসী হলরে তুমি মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা হাজিরিন যার যে হাজত আছে তুমি নেক বানাই দাও পূরণ করে দাও আল্লাহ আমরা রে মওত পর্যন্ত তোমার দুয়ারের ভিখারি বানাইয়া রাখিও আমরা রে ফরের দুয়ারের ভিখারি বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা যার যে হাজত আছে নেক বানাই দাও পূরণ করে দাও ইয়া আল্লাহ এই গজব থেকে আমরা রে তুমি পানা দেও তোমার হাবিব তোমার উম্মত রে পানা দেও খাস করে অনেকের বাচ্চা ভাই বিরাদর বিদেশের জমিন আল্লাহ অসুস্থ আছেন তুমি শিফায়ে কুল্লি আজিলা নসিব করে দাও আল্লাহ এই জমিন থেকে গজব রে দূর করে রহমতের বরকত নাযিল ফরমাও আল্লাহ আমার জানমাল ইজ্জতের মতো তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ বাচ্চাইন দিছে বড় খুশ করছো কোনো মুমিন দিয়ে আওলাদ দি দুনিয়া করে তো কোনো চিন্তা ফলাইও না আমরা বাচ্চাইন তোরে সহি বুঝ দিয়ে তুমি তোমার গোলামি আল্লাহ তুমি কায়েম রাখিও আমরা দুনিয়া থেকে বিদায় হইলে আমরা লাগি দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও আল্লাহ খাস করি আমরা কবরবাসী মা বাপ রে তুমি মাফ করে দেও اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আজকের মাহফিলের ওসিলায় আত্রাফর এই থানার যত মুর্দেগান মুমিন মুমিনাত আছেন তমামরে মাফ করে দেও আল্লাহ আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ তোমার ওলির রুহানি ফয়জিয়ত থেকে আমরা রে মাহরুম করিও না আমরা রে মানুষ বানাইবার লাগে বহুত মেহনত করে গেছেন ইয়া আল্লাহ আমরা রে তুমি সাবিত কদম রাখিও তান সদকা তগলরে কিয়ামত পর্যন্ত তুমি তরক্কির সাথে বাকি রাখিও আল্লাহ আমরা সংগঠন ফলরে তরক্কি এনায়েত ফরমাও এর ওসিলায় तमाम মুশকিলাত রে তুমি আসান করে দাও ও ফাওয়াদ আমরি ইলা আল্লাহ আল্লাহ মাহফিল উপস্থিত যার মনে যে হাজত আছে তুমি পুরা করে দাও মুশকিল হলরে তুমি আসান করে দাও কত মানুষ আওলাদের পরীক্ষাত পড়ে গেছে খাস করে বেঠিয়া আওলাদ যারা দিছো কিনারা লইবার তৌফিক রিজিকর পরিশানি যারা পড়ছেন হালাল রোজগারের পথ খুলে দাও ইয়া আল্লাহ ব্যবসায়ী হলোর ব্যবসার মধ্যে খয়রে বরকত নাজিল ফরমাও ও ফাওয়াদ আমরি ইলা আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে দুরূদ সালাম ও হাদিয়া তোমার হাবিবের দরবারে পৌঁছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন